হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি আবার একটি ছোট্ট ভিডিওর সাথে। তো আগের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে এবারে শেয়ার করব। তো সবার আগে বলে দিই যে আমি এই চুড়িদারটা পরবো বলে ডিসাইড করেছিলাম। তো সেই মতোই আমি চুড়িদারটা পরে নিয়েছি এবং হালকা পাতলা গয়নাগাটিও পরে নিয়েছি। যাচ্ছি যেহেতু হচ্ছে একটা রিলেটিভের বাড়িতে, মানে আমার বাপির মামার বাড়িতে। তো সেই কারণে একটু আধটু বিয়ের পরে যাচ্ছি। বিয়ে হয়ে গেছে মানেই তো একটু আধটু গয়নাগাটি শাঁখাপলা সমস্ত কিছুই পরতে হয়। তো পরে নিয়েছি আর হালকা করে সেজে নিয়েছি। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা সবাই বাইক নিয়ে গেছিলাম। আমার বড়বাবু, আমি, ভাই, মামনি, বাপি, মা এরা গিয়েছিলাম আমরা দিনের দিনকে। আর আগের দিনকে ঠাম্মি, দাদু, আমার দিদুন সবাই আগে চলে গিয়েছিল। তো তারপরে দেখো এই যে চলে এসেছি। অনেক অনেক বছর আগে একবার গিয়েছিলাম, তখন এই মন্দিরটা তৈরি হয়নি। মেন উদ্দেশ্য ছিল এই মন্দিরটাকে দেখা। আর ওনাদের বাড়িতে কালী পুজো আছে, সেই কালী পুজোটাই ইনভাইট করে গিয়েছিল আমাদেরকে, সেটাই অ্যাটেন্ড করা। তো তারপরে দেখো এখানে সবাই পৌঁছে গেছি, এখানে বসে আছি। তাদের বাড়ি অনেক দিন পরে গেছি, দেখলাম যে বাড়িও ঘরদোর খুব সুন্দর করে করেছে, নতুনভাবে করেছে। বেশ ভালো লাগলো দেখে শুনে, চারপাশটাও বেশ দেখে শুনে ভালো লাগলো। শুধু বাড়ির পজিশনটাই একটু আধটু বদলে গেছে, বাকি সব যেমনকে তেমন ছিল, আগে এসে দেখতাম তেমনই আছে। আর এই যে দেখো একদম বাড়ির মধ্যে যে উঠোনটা আছে সেখানেই প্যান্ডেল করেছে কালী পুজোটা হবে বলে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এদেরকে দেখে মানে খুব কষ্টও লাগছিল যে এদেরকেই বলি দেওয়া হবে। তো এদেরকে নাকি অনেক দিন ধরেই পুষছে। আমার বড়বাবু আবার এখানে এসে ওদেরকে একটুখানি খাওয়া দিতে চাইছে আর খাওয়াচ্ছে। তো ওর হাতে দেখলাম টকটক করে খাচ্ছেও। আবার ঠাম্মি বলছে কি দেখো খালি যে আমার হাতে খাচ্ছে না আর আমার নাতজামাইয়ের হাতে খেয়ে নিচ্ছে, এসব বলছিল। তো দেখে একটু মনটাও খারাপ হচ্ছিল। তারপরে সোজা চলে এসেছিলাম এই মন্দিরটা দেখতে। ভীষণ ইচ্ছে ছিল এই মন্দিরটা স্পেশালি দেখার, কারণ অনেক আগে গিয়েছিলাম যখন মন্দিরটা ছিল না। তো রিসেন্টলি মন্দিরটা হয়েছে আর এত সুন্দর হয়েছিল, ঠাম্মির কাছ থেকে খালি শুনতাম। তো দেখতেই পাচ্ছ বাবা পঞ্চানন্দ মন্দির এখানে। আর এই যে ঘটগুলো দেখতে পাচ্ছ, সমস্ত ঘটগুলো হচ্ছে রূপোর ঘট, একদম রূপো দিয়ে বানানো। আর এত সুন্দর মানে কারুকার্যগুলো করেছে যে ভীষণ সুন্দর করেছে মন্দিরটা। আর তারপরে দেখলাম এখানে এসে রাতের পুজোর যে বেদিটা তৈরি হচ্ছে, আর এখানে ওরা পঞ্চানন্দ বাবার যে পুজোটা দিতে হবে ওটা সকালেই দিতে হবে, সেই জন্য রেডি হচ্ছে সমস্ত পুজো নিয়ে। আর এই যে দুটো পাঁঠা যে বলি দিতে হবে সেটাকেও নিয়ে যাচ্ছে। এখানে আমার বাপি, মা সবাই আছে। পুজো দিতে যাচ্ছিলাম যখন, আমারও পুজো একটা দেওয়ার ছিল। তো মা সেটা বেশ ভালো করেই পুজোটা দিয়েছে আমাদের নামে, আমার আর বড়বাবুর নামে দিয়েছে আর ভাইয়ের নামে। তো এখানে দেখো সবাই যাচ্ছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এখানে এরা 3বার প্রদক্ষিণ করতে হয়, সেটাই প্রদক্ষিণ করছিল আর আমি একটু উপরের দিকে উঠেই দেখছিলাম। তো তারপরে এই যে দেখো বাবা ভোলেনাথের মন্দিরটাও বেশ বড় করে করেছে, পাশে একদম দুটো বড় বড় মন্দির করেছে। আর এত সুন্দর কারুকার্য করেছে যেন মনে হচ্ছে ওখানেই সারাদিন বসে থাকি আর ঘরে যেতে হবে না। তারপর পুজোটা অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম খেতে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি পুজোটার জন্য। তো পরবর্তীকালে পাঁঠা বলিটা হবে, যেটা দেখতে আমার ভীষণ ভয়, তো আমি দেখবো না, তাই খেয়ে আমি বাড়ি চলে যাব, মানে ওদের বাড়িতে আমি চলে যাব। তো ভাত, এখানে ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, তারপরে বেগুনি করেছিল, চাটনি, এই সমস্ত দিয়ে আমি, বড়বাবু, মামনি আর বাপি আগে খেতে বসে গেছি। তারপরে মায়েরা লাস্টে পাঁঠাগুলি হয়ে গেলে খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।